আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিও দেখছেন বা আমাদের সঙ্গে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে ডিসেম্বর মাসের 7 তারিখ 2024 সাল। আমাদের এই রেড ভেলভেট জাতের ড্রাগন বাগানে এই যে মালচিং আমরা মোটামুটি দেখতে পাচ্ছেন, খড় দিয়ে মালচিংটা কমপ্লিট করেছি। এবং মালচিংয়ের আগে আরেকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা হালকা পরিমাণে কিছু রাসায়নিক সার আমরা দিয়েছি। তো রাসায়নিক সার দেওয়ার আগে আমরা কি করেছিলাম, আমরা মোটামুটি জৈব সার দিয়ে দিয়েছিলাম। তো জৈব সার দেওয়ার পর রাসায়নিক সার দিয়েছি, তারপর মালচিংটা করে দিয়েছি, এখন আমরা সেচ দিয়ে দিচ্ছি। তো সেচ দেওয়ার পরে মোটামুটি বাগানের যে প্রাথমিক যে পরিচর্যার কাজ এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তবে আমরা আজ বিকেলেই চেষ্টা করব আমরা বাগানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশক আছে এটা দিয়ে গোটা গাছ শোধন করে দেবো। আমরা গাছের একদম আগা থেকে গোড়া পর্যন্ত ভিতর পর্যন্ত যতটা সম্ভব এটা করে দিতে হবে। এটা প্রতি মাসে আসলে একবার করার দরকার, তাহলে বিভিন্ন ধরনের রোগ এবং ছত্রাকনাশক ধরনের যত রোগ থাকে এগুলো কিন্তু থেকে গাছকে রক্ষা করে এবং গাছকে সতেজ রাখে। এখন বিশেষ করে শীতের কুয়াশা পড়তেছে, রেড ডাস্ট যেটা, এই রোগটা বেশি দেখা যায়। এছাড়া গোড়া পচনের ক্ষেত্রেও এই কপার অক্সিক্লোরাইড রোগটা কিন্তু কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশকটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আপনারা জানেন যে উদ্ভিদের যে মুখ্য গৌণ মিলে যে 16 থেকে 17টি পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, তার মধ্যে কপার কিন্তু অন্যতম একটি উপাদান। এই কপার অক্সিক্লোরাইডের মাধ্যমে তারা কিন্তু তাদের সেই পুষ্টি উপাদানটাও কিন্তু পেয়ে থাকে, এটাও কিন্তু একটি বিষয়। তো দর্শক, আশা করি আমার ভিডিওর বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা এই যে দিয়ে দিলাম এবং আমাদের কার্যপ্রণালী আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকলে নতুন একজন বাগানিও নতুন করে ড্রাগন ফলের বাগান করতে পারে, কারণ আমাদের যাবতীয় কার্য বলে আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত তুলে ধরি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।